আমরা জামাত ইসলামকে সমর্থন করিনি, এই দলটির অন্য কিছু বিষয় নয়, একটা চরিত্র আছে, সেটা হচ্ছে মুনাফিকি। এই মুনাফিকি ছাড়া তারা কিছু করেনি। বিএনপি সরকারের উদারতার কারণে এই দেশে তারা প্রথম রাজনীতি করার সুযোগ পায়। আমরা জামাত ইসলামকে সমর্থন করিনি, আমরা জামাতকে আমাদের উদারতার কারণে, অর্থাৎ বিএনপি সরকারের উদারতার কারণে এই দেশে তারা প্রথম রাজনীতি করার সুযোগ পায়। শেখ মুজিবের সরকার নিষিদ্ধ করেছিল জামাত, কিন্তু বিএনপির সরকারের সময় তারা রাজনীতি করার সুযোগ পায়। কিন্তু আমরা সবসময় দেখেছি এই দলটি এই মুনাফিকি ছাড়া তারা কিছু করেনি। আমরা এর সাথে আন্দোলন করলাম, এরশাদের বিরুদ্ধে। হাসিনাও প্রথম দিকে ছিলেন, তারপরে কাউকে কিছু না বলে হাসিনা এরশাদের অধীনে নির্বাচনে চলে গেলেন। যারা নিজ দেশের জনগণকে ভয় ভীতি দেখায়, যারা নিজ দেশের জনগণের কণ্ঠের আওয়াজ কেড়ে নেয়, তারা কোনদিন জনগণের কাছে সমাদৃত হতে পারে না, টিকে থাকতে পারে না। তারা ভীত শিয়ালের মতোই দেশ থেকে পালিয়ে যেতে হয় তাদেরকে, সেই পরিস্থিতি হয়েছে। আমরা জামাত ইসলামকে সমর্থন করিনি, আমরা জামাতকে আমাদের উদারতার কারণে, অর্থাৎ বিএনপি সরকারের উদারতার কারণে এই দেশে তারা প্রথম রাজনীতি করার সুযোগ পায়। শেখ মুজিবের সরকার নিষিদ্ধ করেছিল জামাত, কিন্তু বিএনপির সরকারের সময় তারা রাজনীতি করার সুযোগ পায়। কিন্তু আমরা সবসময় দেখেছি এই দলটির অন্য কিছু বিষয় নয়, একটা চরিত্র আছে, সেটা হচ্ছে মুনাফিকি। এই মুনাফিকি ছাড়া তারা কিছু করেনি। আমরা এর সাথে আন্দোলন করলাম, এরশাদের বিরুদ্ধে। হাসিনাও প্রথম দিকে ছিলেন, তারপরে কাউকে কিছু না বলে হাসিনা এরশাদের অধীনে নির্বাচনে চলে গেলেন। যারা নিজ দেশের জনগণকে ভয় ভীতি দেখায়, যারা নিজ দেশের জনগণের কণ্ঠের আওয়াজ কেড়ে নেয়, তারা কোনদিন জনগণের কাছে সমাদৃত হতে পারে না, টিকে থাকতে পারে না। তারা ভীত শিয়ালের মতোই দেশ থেকে পালিয়ে যেতে হয় তাদেরকে, সেই পরিস্থিতি হয়েছে। এই দলটির অন্য কিছু বিষয় নয়, একটা চরিত্র আছে, সেটা হচ্ছে মুনাফিকি। বিএনপি সরকারের উদারতার কারণে এই দেশে তারা প্রথম রাজনীতি করার সুযোগ পায়। শেখ মুজিবের সরকার নিষিদ্ধ করেছিল জামাত, কিন্তু বিএনপির সরকারের সময় তারা রাজনীতি করার সুযোগ পায়। কিন্তু আমরা সবসময় দেখেছি এই দলটির অন্য কিছু বিষয় নয়, একটা চরিত্র আছে, সেটা হচ্ছে মুনাফিকি। এই মুনাফিকি ছাড়া তারা কিছু করেনি।